আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফেসবুক আইডি মির্জা এগ্রো অ্যান্ড ডেয়ারি ফার্ম। আপনাদের সাথে আছি আমি টোকন মির্জা। দীর্ঘ 10 মাস আগে যে কলার চারাগুলো লাগিয়েছিলাম টিস্যু কালচারে, সেই ভিডিও আপনারা দেখেছেন। তারই পরিপ্রেক্ষিতে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার পিছনে কলাগুলো বের হয়েছে। এই কলাগুলো অনেকেই বলেছিলেন যে ভাই এত ছোট ছোট কলার চারা থেকে কিভাবে কলা হবে। আসলে তাদের পরিপ্রেক্ষিতে এই ভিডিওটা তৈরি। দেখতে পাচ্ছেন অলরেডি কলার মানে কাদি বের হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আমার পিছনে, এগুলো বেশ সুন্দর এবং সতেজ আছে। আমি এইগুলোর কিভাবে যত্ন নিচ্ছি সেটাই আপনাদের দেখাবো, চলুন দেখি। যেহেতু আমাদের প্রতিটি কলা গাছেই এখন কলা বের হতে শুরু করেছে, তারই ধারাবাহিকতায় আমরা প্রতিটি গাছকে আলাদা আলাদাভাবে খাবার দিচ্ছি। এই খাবারের মধ্যে রাখছি ইউরিয়া, টিএসপি, এমওপি, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম সহ ভার্মিকম্পোস্ট 4 থেকে 5 কেজি করে, যেন প্রতিটি গাছ এই সময় আর কোনো খাবারের অভাব না হয়। কারণ এটি তাদের মাতৃকালীন সময়ে যদি খাবারের ঘাটতি পড়ে তাহলে দেখা যাবে যে কলাগুলো হৃষ্টপুষ্ট হচ্ছে না, দুর্বল হয়ে বের হবে। এবং এই সারগুলো দেওয়ার পরে প্রতিটি গাছের গোড়ায় চারিদিক থেকে মাটি চাষ দিয়ে টপ ড্রেসিং করে দিচ্ছি, যেন সারগুলো যথাযথভাবে প্রতিটি গাছের গোড়াতে থাকে। এবং এভাবে মাটিটা তুলে দিয়েই আমরা পানি সেচ দিয়ে দেব, যেন গাছ পরিপূর্ণভাবে সারটা গ্রহণ করতে পারে। আমাদের গাছের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। তারপরেও একটি রোগের কথা বলে রাখি, সিগাটোগা রোগ। এই সিগাটোগা রোগটা হলে পরে গাছের পাতার কিনারাগুলো পুড়ে যায় বা ঝলসে যায়, একটা পাতা থেকে আরেকটা পাতা এইভাবে পুরো বাগানটাতে ছড়ায় পড়ে। আপনারা খেয়াল রাখবেন, এরকম রোগ দেখা দিলে আপনারা অবশ্যই ভালো কোম্পানির একটি ছত্রাকনাশক ব্যবহার করে নেবেন, ইনশাল্লাহ তাতে ভালো হয়ে যাবে। আরেকটা কথা বলি, কলার গায়ে ছোট ছোট দাগ পড়ে, এ থেকে আপনারা অবশ্যই ভালো মানের কিছু পেস্টিসাইড ব্যবহার করবেন, যেন কলার গায়ে দাগগুলো না পড়ে। কলার গায়ে দাগগুলো পড়লে হয় কি, কলাগুলো বিক্রি করতে গেলে আপনি যথাযথ দাম পাবেন না। তো সেই ক্ষেত্রে আমরা কীটনাশকও ব্যবহার করতেছি, আবার ছত্রাকনাশকও ব্যবহার করতেছি। আমাদের প্রায় 70 থেকে 80% কলা বের হয়েছে। তার মধ্যে যে কলাগুলো পরিপূর্ণ বের হয়ে গেছে সেগুলোতে প্রায় 10 থেকে 12টি করে ছড়ি আছে। এদের মধ্যে আমরা একটা জিনিস গুনে দেখেছি যে একটি করে ছড়িতে প্রায়, উপরের ছড়িগুলোতে প্রায় 25টি করে কলা আছে এবং নিচের ছড়িগুলোতে প্রায় 20টি কলা আছে। তো অ্যাভারেজ আমি গুনে দেখেছি যে আমাদের 250 থেকে 270-75টি করে কলা আছে। যদি এইভাবে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কলাতে আমরা একটা ভালো ফলন আশা করতেছি, আর ভালো একটা ফলন পাবো। এবং সব কিছু যদি ঠিক থাকে তো আমরা উপযুক্ত সময় কলাগুলো কাটতে পারবো বা হারভেস্ট করতে পারবো। ইনশাল্লাহ একটি ভালো দাম পাবো, এমনটাই আশা করতেছি আমরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সময় মতো নামাজ পড়বেন। আল্লাহ হাফেজ।